বন্ধুরা, আজকের ভিডিওটি সত্যিই অনেক মজার হবে। আপনারা কখনো কি দেখেছেন একটি পরিবারে 108 কক্ষ মাটির বাড়ি হতে পারে? সেই 108 কক্ষ মাটির পিতল বাড়ির সামনেই আমি আছি। এখান থেকেই মূলত শুরু হয়েছে এই 108 কক্ষ পিতল বাড়িটি। আজকের ভিডিওটি হতে চলেছে এই মাটির বাড়ি কিভাবে তৈরি হয়েছে এবং নওগাঁর ঐতিহ্যবাহী গরুর মাংস রান্নার রেসিপি এই ভিডিওতে তুলে ধরবো। আমিও তো নওগাঁয় আসার পথে একটা রেস্টুরেন্টে খেলাম, ওখানেও দেখলাম যে কাঁচা মরিচ নেই। কাঁচা মরিচ সারা শুকনো মরিচের মরিচ বাইক আছে, বাসায় আছে, কিন্তু তোমরা প্রত্যেকদিন হাজিতে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। 12 বিঘা এরিয়াত বাসা করা হয়েছে। বাসা তো আপনারই না? হ্যাঁ, আমারই বাসা। ধান চালের জনপদ নওগাঁ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ হাসান আলী। বন্ধুরা, আজকে আমি নওগাঁয় এসেছি আপনাদের 108 কক্ষ মাটির পিতল বাড়ি দেখানোর জন্য। আচ্ছা বলুন তো, গ্রামগঞ্জে মাটি বা ইটের বাড়ি কয় কক্ষ বিশিষ্ট হতে পারে? 2 কক্ষ, 3 কক্ষ, 4 কক্ষ, 8 কক্ষ। কিন্তু আমি এমন একটি বাড়িতে যাচ্ছি যেখানে গ্রামে গড়ে উঠেছে 108 কক্ষ মাটির বাড়ি। আমরা সেই মাটির বাড়ির দিকেই এখন রওনা দিচ্ছি।